আমি সবচেয়ে বড় পাপ করছি। হ্যাঁ, কিভাবে পাপ করছি? এই মঙ্গোলিয়া আইসা ভিডিও তৈরি কইরা আমি বিশাল বড় পাপ করছি। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা অনেক মানুষের কথা। কমেন্ট বক্সে অনেক ধরনের কথা বলতেছে মানুষে, সেখান থেকেই আমি আপনাদেরকে জানাইতেছি। আচ্ছা, আমি ভিডিও করছি, ভিডিও করে আপনাদেরকে উপস্থাপনা করে দেখাইছি যে দেশটা কেমন, দেশের মানুষ কেমন, কালচার কীরকম, কীরকম স্যালারিতে। এইটুকু ভিডিও করাতে যদি আমার পাপ হয়ে থাকে, ঠিক আছে, এই পাপটা আমি করছি, আমি স্বীকার করতেছি। কিন্তু আপনি যখন আসবেন, কোন এজেন্সি দিয়ে আসবেন, কারে আপনি টাকা জমা দিতেছেন, কারে বই জমা দিতেছেন, এটা দেখে আসার দায়িত্ব আপনার, আমার না। আমার প্রতিটি ভিডিওতে বলি যে আমি কোনো লুকানি না, আমি লুকের কোনো আগে পাশে নাই। আপনারা দেখে শুনে বুঝে তারপরে টাকা দিয়ে তারপরে আপনারা আসবেন। তো আপনারা কোন কোন এজেন্সিতে টাকা দিচ্ছেন, টাকা দিয়া ধরা খাইছেন, এখন সেইগুলো কথা যদি আমারে শোনান, তাহলে এটা আপনাদের বোকামি হবে ভাই। আমি সব সময় বলি, এখনো বলতেছি, আমি কোনো লুকানি না, কোনো লোকের আগে পাশে নাই। সুতরাং আপনারা যখন টাকা দিবেন, কাউকে টাকা দিবেন, কোনো এজেন্সিকে টাকা দিবেন, সমস্তটাই দায়িত্ব কিন্তু আপনাদের, সেটা আমার কোনো কিছু না। তো এই জন্য যদি আমার উল্টাপাল্টা কথা বলেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এই দেশে আসছি, এই দেশের কালচার, মানুষ সম্বন্ধে, স্যালারি ঠিকঠাক মতো দেয় কিনা, সব কিছু তুলে ধরার চেষ্টা করি। যেমন আমি এই জিপসাম বোর্ডের কাজ করি, যে এই কাজগুলো আমার হাতে করা, আপনারা দেখতেই পারতেছেন, এই কাজগুলো আমি কমপ্লিট করছি। আমি জিপসাম বোর্ডের কাজ করি, আমি জিপসাম বোর্ডের কাজ সম্বন্ধে মোটামুটি ভালো জানি। এখন অন্য অন্য সেক্টরে আপনারা আসবেন, সেই সেক্টরগুলো ভালো কিনা খারাপ, এত কিছু তো ভাই আমার পক্ষে জানা সম্ভব না। আর যদি কোনো ইউটিউবার বলে যে আমি সমস্ত কিছু জানি, আপনারা আসেন, কোনো সমস্যা নাই, সে মিথ্যা কথা বলতেছে। সে 100% মিথ্যা কথা বলতেছে। ভাই, আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করি। আকবার কোনো কথা বলতে আমি পছন্দ করি না। আমার জানা সত্ত্বে আমি যেখানে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এতটুকু বেতন বাংলাদেশে আমি ইনকাম করলে কখনো করতে পারতাম না, সেই তুলনায় আমি অনেক ভালো আছি। আমার কথা আমি বলছি। এখন আপনি আসবেন, আপনি ডিপেন্ড করে আসবেন, কার উপরে ভরসা করে আসবেন, কিভাবে ভরসা করে আসবেন, তাহলে আপনার ভালো হবে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন দালালকে, বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়ে প্রতারিত হবেন, সেইটা তো আমার দোষ না। আমি সবসময় বলি, আপনারা আসার আগে বিষয়টা চেক করে আসেন, তাহলে হয় কি, আপনি কি সঠিকভাবে বিষয়টা পাইছেন কিনা দেখে আসেন। আরে ভাই, অনেক মানুষ প্রতারিত হইতেছে এই ভিসা চেক করার জন্য। আপনার কয় টাকা খরচ হইব? হয়তো বা 1000-1500 টাকা খরচ হইব, আপনি বিষয়টা চেক করে তারপরে আসেন। কিন্তু আপনারা সেগুলো চেক না করে আইসা লাখ লাখ টাকা ধরা খান, আর আমার কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা লিখেন। ভাই, আমাকে কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে সুযোগ দিয়ে দিছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রাস্তা দেখিয়ে দিচ্ছি, তারপরেও আপনারা আমাকেই উল্টাপাল্টা কথা বলেন। যাই হোক, আমার ভিডিও থেকে অনেক আর্নিং আসে না, অনেক টাকা পয়সা আসে না যে আমার ভিডিও করাই লাগবে। আমি এই জন্য 15 দিন 20 দিন হয়ে যায় ভিডিও ছাড়ি না। আপনাদের কথাবার্তা শুনে মনটা একদম ভেঙে গেছে। যাই হোক, অবশেষে একটা কথা বলি, আসার আগে অবশ্যই ভিসা চেক করে আসবেন, সব কিছু জাস্টিফাই করে আসবেন, আর এল আছে কিনা দেখে আসবেন, এবং কি যার মাধ্যমে আসতেছেন সে কেমন। আমি বিশেষ করে বলি, আপনার এলাকার লোক ধরেন, এলাকার লোকে যদি প্রতারণা করে আপনি ধরতে পারবেন, কিন্তু দূরের কাউকে যদি ধরে আসেন, তারে তো ধরতে পারবেন না, ছুঁইতেও পারবেন না। তো সেই জালটা আমার উপরে মিটাবেন। সেই জালটা আমার উপর না মিঠাইয়া চিন্তা করেন, বিবেক বুদ্ধি দিছে আল্লাহ, এই জন্যই আমরা ইনসান, এই জন্যই আমরা মানুষ। তো বিবেক বুদ্ধি দিছে, বিবেক বুদ্ধি খাটাইয়া তারপরে সামনের দিকে আগান। আমি মঙ্গোলিয়া আসার পরে 3টা মানুষকে নাম্বার দিছিলাম, আমি যার মাধ্যমে আসছি, ওনার সাথে পরিচয় করে দিছি। বিশ্বাস করেন, বিন্দু পরিমাণ একটা টাকা কিংবা মানে আমি কিরাকাটে সুরেরা, ঠিক আছে, ওইগুলো আমি বলবো না। যাই হোক, ওই 3জনকে শুধু আমি নাম্বারটা দিয়ে দিছিলাম, ওনার সাথে যোগাযোগ করছে। এখন কি ভাই কি অবস্থায় আছে আমি কিছুই জানি না, কিন্তু এই 3টা লোক আমারে, বুঝছেন, যেই পরিমাণ অভিশাপ করছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, আমি কাউরে কোনোদিন নাম্বার দেব না, আর এটার আগে পিছেও আমি যাবো না। তো সেই থেকে আজ পর্যন্ত আমি এইভাবেই আছি। এই কথাটা বললাম, এটা 7 মাস আগে ঘটছিল। আর এই 7 মাসের ভিতর কেউ বলতে পারবে না যে আমাকে নাম্বার দিচ্ছে, অমুকের সাথে যোগাযোগ করে আপনি আসেন, এরকমটা কিছু। তো তারপরেও আপনারা অনেক দোষারোপ করতেছেন। ভাই শুনেন, আল্লাহ শুধু আপনার একান না, আমারও আছে। সুতরাং কাউকে কিছু বলার আগে বুঝে শুনে জেনে তারপরে বলবেন। আর আমার কথা একদম পানির মতো ক্লিয়ার, যারা বুঝেন না তারা আম্মক ছাড়া আর কিছু না। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।